হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, কয়েকদিন ধরে জ্বর। ফাতেমা, রোজা তোমার রাখতে হবে না, অসুস্থ তুমি। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরি খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, সেহরি করবেন। আলী বলছে, ফাতেমা, শরীর অসুস্থ, তোমায় রোজা রাখতে হবে না। আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার স্বামী, ওগো নবী পাকের জামাতা, আমি ফাতেমা এই অবস্থাতে যদি মারা যায়, এই অবস্থাতে যদি মরে যায়, কিয়ামতের ময়দানে রোজাদার বান্দা হিসাবে, রোজাদার বান্দি হিসাবে আল্লাহ পাকের দরবারে পরিগণিত হয়ে যাব। ও আমার প্রাণের স্বামী, যদি আমি মারাও যাই, রোজা অবস্থাতেই মরতে চাই, তবু আমি ফাতেমা রোজা ছেড়ে দেব না। জোরে বলা যাবে না? আমাদের ফাতেমারা রোজা তো দূরের কথা, নামাজই পড়ে না। কি বলেন? বেশিরভাগ। অনেক যুবকেরা রয়েছে রোজার মাসে রোজা করে না, বলে ঘরে চাল থাকতে রোজা। ফাতেমা বলছে, যদি মারাও যায় রোজা অবস্থাতেই দেব, কিন্তু রোজা ছাড়বো না। আলীর সঙ্গে সেহরি করলেন। সেহরির পরে ফজরের ইন্তজার একটু তন্দ্রাচ্ছন্ন হলেন। স্বপ্ন যোগে আল্লাহ নবী দিদার নসিব হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বেটি ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন আল্লাহ নবী ফাতেমার বাড়িতে এসেছে। ফাতেমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। কি যেন খোঁজাখুঁজি করে নবী ফাতেমার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ফাতেমা তো জাহরা বললেন, আব্বা জান, ও আমার আব্বা জান, কোনদিন আমার বাড়ি এসে আমার সঙ্গে দেখা না করে তো চলে যান না, আজকে আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছেন। দয়ার নবী বললেন, বেটি, ও আমার বেটি, আমি তো তোমাকেই খুঁজছিলাম মা। বেটি রে, আমি তোমার আব্বা, তোমাকে নিতে এসেছি। ও বেটি ফাতেমা, আলীর ঘরে আর তোমায় থাকতে হবে না মা। আলীর সঙ্গে সেহরিটা হয়ে গিয়েছে, আজকে ইফতারিটা আমি তোমার আব্বা বিশ্ব নবী আমার সঙ্গে হবে। ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা, তোমাকে নিতে এসেছি। চলো মা, আমার সঙ্গে চলো। বেটি রে, আজকে মা, আজকে বেটি আর বাপ আর বেটি দুজনে এক জায়গায় বসে ইফতারি করব। আল্লাহ নবীর বেটি ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমটা ভেঙে গেল। ফজরের আযান হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়তে গেলেন। আহা, ফাতেমা বাড়িতে নামাজ আদায় করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজের জন্য ইন্তজার করছেন। ইশরাকের নামাজ পড়ে বাড়িতে ফিরে এসেছেন। বাড়িতে এসে দেখেন আল্লাহ নবীর বেটি
ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছেন। হযরত আলী ইমাম হাসান হুসাইনের জামা কাপড়গুলো পরিষ্কার করে দিয়েছেন। ইমাম হাসান হুসাইন আর আলীর জন্য অনেকটা রুটি তৈরি করেছেন। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ঘর বাড়িগুলো পরিষ্কার করে দিয়েছে, জামা কাপড়গুলো পরিষ্কার করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, কয়েকদিন ধরে তোমার জ্বর, অসুস্থ তুমি ফাতেমা, আজকে সকালবেলা একসঙ্গে কেন এত কাজ করলে বলো না? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আলী এদিকে চেয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, চলে আসুন, একটু আমার ঘরের ভিতরে চলে আসুন। ইমাম হাসান হুসাইনকে বললেন, চলে যাও ও ইমাম হাসান, ইমাম হুসাইন চলে যাও, তোমাদের নানা ভাইয়ের কবরটা জিয়ারত করে এসো। হযরত ইমাম হাসান হুসাইন চলে গেলেন। ওদের সামনে বলবেন না। আরে আলীকে ঘরের ভিতরে ডাকলেন, দরজা জানালা বন্ধ করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের দিকে চেয়ে ফাতেমাতুজ জাহরা অজরে কাঁদতে লাগলেন, ও আমার প্রাণের স্বামী, থাকবো না আর থাকবো না, থাকবো না আর থাকবো না, আপনার ঘরে আর থাকবো না, থাকবো না আর থাকবো না, আপনার সংসারে আর থাকবো না, চলে যাব আমি। ফাতেমা, কি কথা শোনাচ্ছ আমাকে? ওগো প্রাণের স্বামী, আমার আব্বা আমাকে নিতে এসেছিল, চলে যাব, আমার আব্বার কাছে চলে যাব। জীবনে কোনোদিন আর নিজে হাতে করে আপনার ঘর বাড়িগুলো পরিষ্কার করতে পারবো না, তাই আজ শেষবারের মতো আপনার ঘর বাড়িগুলো পরিষ্কার করে দিলাম। পারবো না আর কোনোদিন নিজে হাতে করে খাবার বানিয়ে আপনাকে খাওয়াতে, তাই আজকে সকালবেলা উঠে শেষবারের মতো আপনার জন্য, আমার দুই বেটার জন্য অনেকটা খাবার বানিয়ে দিলাম, আপনাদের জামা কাপড়গুলো পরিষ্কার করে দিলাম। ওগো প্রাণের স্বামী, জীবনে স্বামীর যতটা সেবা করার দরকার করতে পারিনি, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা যদি আপনি আমায় না করে, আমি নবীর মেয়ে বলে কবরে নাজাত পাবো না, নবীর মেয়ে বলে কিয়ামতের ময়দানে ছাড় পাবো না। মাফ করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা যদি না করে, বিশ্ব নবী আমার আব্বার মাথাটা আমার জন্য নিচু হয়ে যাবে। ওগো প্রাণের স্বামী, চাই না আমি ফাতেমা আমার জন্য আমার আব্বার মাথাটা নিচু হয়ে যাক, আপনি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিন। ওগো প্রাণের স্বামী, আপনাকে শুধু কথা বলে যাব, আমার ইন্তেকালে পরে মন যদি আপনার চায় আর একটা বিয়ে করে নেবেন, মন যদি আপনার চায় নতুন একটা সংসার করবেন, কিন্তু আমার দুটো বেটা ইমাম হাসান ইমাম হুসাইন, ওদের দুই ভাইকে রেখে যাচ্ছি আপনার কাছে, ওদের দিকে একটু খেয়াল রাখবে। ওগো প্রাণের স্বামী, আমার আব্বা জান
ওদের বড় মোহাব্বত করত, আমার আব্বা ওদের বড় ভালোবাসতো। কখনো কখনো আমার আব্বা জান ওদের জন্য ঘোড়া হয়ে যেত। আমার সোনার মানিকেরা আমার আব্বার পিঠে উঠে ঘোড়া ঘোড়া খেলতো। আজ আমার আব্বা নাই, আমি ফাতেমাও চলে যাচ্ছি। মন চাইলে আর একটা বিয়ে করবে, তবে সপ্তাহের একটা দিন আমার দুই বেটার জন্য একটু রেখে দেবেন। ও আমার প্রাণের স্বামী, সপ্তাহে একটা দিন আমার দুই বেটাকে আপনার দুই পাশে নিয়ে একটু শোবেন। ওদের দুই ভাইকে বুকের মৃত্যু করে রেখে দেবে। দুই ভাইকে দুই পাশে নিয়ে একটু শোবেন, ওদের দুই ভাইকে একটু আদর করবে। ওগো প্রাণের স্বামী, আপনার কাছে আমার দাবি, আমি ফাতেমা আমার ইন্তেকালের পরে তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। বেশি লোকজনদের সংবাদ দেবেন না, আমাকে তাড়াতাড়ি দাফন করে দেবেন। ওগো প্রাণের স্বামী, আমি ফাতেমা আমার লাশটা যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, আমার খাটিয়ার চতুর্দিকটা একটা কাপড় দিয়ে ঘিরে দেবেন, জগতের মানুষেরা যেন ফাতেমার লাশটা দেখতে না পায়। আলী বলেছিলেন, ফাতেমা ফাতেমা ও ফাতেমা, তুমি তো কাফনের কাপড়ে মোড়া থাকবে, তবু কেন এমন কথা বলছো? ফাতেমা বলেছিলেন, প্রাণের স্বামী, আমি লম্বা ছিলাম কি বেটে ছিলাম, মোটা ছিলাম কি হালকা ছিলাম, এটা যদি জগতের পরপুরুষরা উপলব্ধি করতে পারে, এতটুকুর কারণে মহান আল্লাহ যদি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন, আমি ফাতেমা নবীর মেয়ে হয়েও আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না। ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে এমন করে বলছেন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী কবর জিয়ারত করতে গিয়েছে। দয়ার নবীর মাজার মুকাদ্দাসে যে আল্লাহ নবীকে যখন সালাম দিলেন, কবরের ভিতর থেকে সালামের জবাব এসে গেল। ওগো নানা ভাই, ওগো ইমাম হাসান, ও ইমাম হুসাইন, চলে যাও, কবর জিয়ারত করতে হবে না, চলে যাও, আজকে দিনে বাড়ি চলে যাও, তোমাদের আম্মার সঙ্গে জনমের মতো শেষ দেখাটা করে নাও, কথা বলে নাও, কে আমার কবর জিয়ারত করতে পাঠিয়েছে, চলে যাও, জনমের মতো মায়ের সঙ্গে কথা বলে নাও। ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড়াচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু যার, ও ভাই আবু যার গফফারি, নবী নন্দিনী আর আমার কাছে নাই, নবী নন্দিনী আমার থেকে বিদায় নিয়েছে। ও ভাই আবু যার গফফারি, কে আপনাকে সংবাদ দিল, কিভাবে সংবাদ পেলেন? আবু যার গফফারি বলল, গো আলী, আমার নবী আমাকে স্বপ্নে দেখিয়ে বলল, আবু যার এখনো ঘুমাচ্ছ, আবু যার চলে যাও, ও আবু যার গফফারি চলে যাও, আমার ফাতেমা আমার কাছে চলে আসবে, ফাতেমার জন্য আমি ইন্তেজার, ফাতেমার আমি এক জায়গায় ইফতার করব। আবু যার, ফাতেমার একটা খাটিয়া
খাটিয়ার একটা দিক আমার জামাত আলী ধরবে, একটা দিক ইমাম হাসান ধরবে, একটা দিক ইমাম হোসাইন ধরবে, একটা দিক খালি আছে, চলে যাও আবু জার ফাতেমার খাটিয়ার ওই দিকটা ধরার জন্য আমি তোমাকে নিযুক্ত করলাম। ও আমার ভাইরা, আমার নবী কবরে শুয়ে শুয়ে বেটির খাটিয়া কে ধরবে নবী চিন্তা করছেন। এই ফাতেমা তুজ্জারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মাটিতে শোয়ানোর সময় আবু জার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেছিলেন, কবর, ওরে কবর, কবর সাবধান হয়ে যাও, তুমি কি জানো তোমার ভিতরে কাকে নামানো হচ্ছে? কবর, ইনি হচ্ছে বিশ্ব নেতা, বিশ্ব নবী, যাকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম মখলুককে সৃষ্টি করতেন না। ইনি হলেন আখিরি জামানা নবীর কলিজার টুকরে। কবর, কবর, ইনি হলেন জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর দিগের আম্মা জান। কবর সাবধান হয়ে যাও, আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের বিজয়ী বীর সিংহের স্ত্রী। কবরের ভিতর থেকে আওয়াজ এসে গেল, আবু জার, আবু জার গফফারি, নবীর মেয়ে বলে, হাসান হোসাইনের মা বলে, আলীর বিবি বলে আমার কাছ থেকে কেউ রেহাই পাবে না। যে মানুষটা আমার কাছে আমল ইবাদত নিয়ে আসতে পারবে ওই মানুষটা আমার কাছে নাজাত পাবে, অন্যথায় আমি কবর, আমার থেকে কেউ নাজাত পাবে না। বাবা, যে ফতেমার কথা এতক্ষণ শোনালাম, এই ফতেমার কবর থেকে যদি এই আওয়াজ আসে, একবার ভেবে বলুন, আমরা যদি এক্ষুনি মারা যাই, কবর আমাদের সঙ্গে কি ব্যবহার করবে? কবর আমাদের সঙ্গে কি ব্যবহার করবে? কি নিয়ে যাব সেখানে? কি করেছি, কি রেখেছি? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ও আমি একা কেন গড়ে যাব, ও আমি একা কেন গড়ে যাব, নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, ও আমি তাদের সাথে রব, ও আমি একা কেন গড়ে যাব। আজরাইল যখন ধরবে কোষে, মা বাপ পাশে কাঁদবে বসে, আজরাইল যখন ধরবে কোষে, মা বাপ পাশে কাঁদবে বসে, ও আমি ঠান্ডা হয়ে রব, ও আমি একা কেন গড়ে যাব, নবীর কলেমা হবে মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, ও আমি একা
কেন গড়ে যাব, সাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি। সাদ হবে মোর বাঁশের কাঠি, মাটি দিয়ে মুখ দেবে গো ঢাকি। ও আমি ঠান্ডা হয়ে রব, ও আমি একা কেন গড়ে যাব। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইরা, আমার মুরব্বীরা, কাঁদুন কাঁদুন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেছেন, বান্দা জীবনে হাসো কম, কাঁদো বেশি। কাঁদো কাঁদো। আজকে যদি কাঁদতে পারি তো সেদিন হাসতে পারবো। কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। ঠিক কিনা? দুনিয়াতে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি আমরা কেঁদেছি, আর আমার কান্নার আওয়াজ শুনে আমার পরিবারের সবাই হেসেছে। এমন জীবন করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন আমি চলে যাব আমি হাসতে হাসতে চলে যাব, আর আমার বিরহে মানুষ চোখের পানি ফেলবে যে আজকে একটা ভালো মানুষকে আমরা হারিয়ে ফেললাম। কথা ঠিক কিনা? কাঁদুন, কিন্তু হেসে 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 দিন পার হয়ে গেল। বিশ্বাস করুন, একদিন কাঁদবো, সেদিনের কান্নার আওয়াজ কেউ শুনবে না। যেদিন মরে যাব, যেদিন মাইকে আমার নাম ঘোষণা হয়ে যাবে, সেদিন আমি কাঁদবো, তবে সেদিনের কান্না থাকবে না। সৌভাগ্যবন্ত ওই ব্যক্তি যিনি দুনিয়ার জমিনে কেঁদে 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 আল্লাহর কাছ থেকে নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করে নিয়েছেন, ক্ষমা করিয়ে নিয়েছেন। আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালাম একটা পদস্খলনের জন্য 300 মতান্তরে 350 বছর ধরে কেঁদেছিলেন। আমরা কই কাঁদলাম? কেঁদেছি? না না, কান্না হয়নি। কথা বুঝেছেন? আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, দুনিয়াতে যা দেখছি আমার কিচ্ছু নেই, আমি শুধু ভোগ দখল করছি, সব আল্লাহর। কথা ঠিক কিনা বলেন? দুনিয়াতে ব্যবসা বলুন, বাড়ি বলুন, গাড়ি বলুন, টাকা পয়সা বলুন, সবকিছুর মালিক কে? কথা বলেন, আল্লাহ। আমরা মালিক নই, আল্লাহ আমাদের ভোগ দখল করতে দিয়েছে, তাই ভোগ দখল করছি। আরে কত বাচ্চা ছোটবেলা চলে গেছে, কত বাচ্চা ছোটবেলা চলে গেছে, আল্লাহ আমাদের করতে দিয়েছে। আল্লাহ দেওয়া সম্পত্তি পেয়ে আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহ দেওয়া মাল পেয়ে আল্লাহকে ভুলে গেলাম, মসজিদ ভুলে গেলাম। বাবা, কবরের কথা একটু চিন্তা করেন। যে কোনো মুহূর্তেই ডাক আসবে। মরণ এমন একটা জিনিস, দুনিয়াতে আসতে গেলে সিরিয়াল, প্রথম বড়, তারপর মেজো, তারপর সেজো, নসেজো, ছোট, এইভাবে এসেছে তো। কিন্তু সবাই রয়েছে ছোটটা মারা গেছে। হয়েছে না হয়নি? কথা বলেন, হয়েছে। অতএব বাপ রয়েছে, মা রয়েছে, ছেলে চলে গেছে। ঠিক কিনা? নিজের কবরের কথাটা নিজে একটু ভাবুন, যে এক্ষুনি যদি চলে যায়, এক্ষুনি যদি মরণ হয়ে যায়, কি হবে? কি উপায় হবে? সব তো ফেলে রেখে পালাতে হবে। আর রক্তের তেজ না, সব শেষ। কত মস্তানের হাড় মাটি হয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? একবারও ভাবিনি। আর আমাদের আপনজন যারা চলে গেছে, আজকে আমার ভাইয়ের
ইমরান ভাইয়ের আব্বা চলে গেছে, যোগ্য বেটা রেখে গেছে। অনেক ছেলেরা আছে মা বাপকে খবরই নেয় না। কোন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ওই মানুষটা নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, দান সদকা করতে পারে না। ইল্লা মিন সালাসা, তিনটি দরজা খোলা থাকে। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া, যদি কিছু করে যাই কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। দুই নম্বর এমন এলেম, যে এলেম দ্বারা সমাজ উপকৃত হয়েছে, পাবে। তিন নম্বর হচ্ছে নেক আওলাদ। নেক আওলাদ, এজন্য আমি বলি বাবা, টাকা বেশি রেখে যেতে হবে না, টাকা ছেলের পিছনে ব্যয় করে ছেলেটাকে সম্পদ বানানো। কথা বুঝেননি? সম্পদ রেখে যেতে হবে না, সম্পদ কম থাক, সন্তানটা সম্পদ হোক। 50 লাখ টাকা রেখে যাবেন, ছেলে মাতাল, তাড়িখোর, বিড়িখোর, দোরঠেলা, আলঠেলা হবে, ও সম্পদ সব শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর সম্পদ কম থাকলো, ছেলেটা যদি মানুষের মতো মানুষ তৈরি হয়, আল্লাহ চাইলে সম্পদ বাড়বে। কথা ঠিক কিনা বলেন না? কিন্তু সেই ছেলে কোথায়? তবে ছেলেরা মনে রাখো, তোমরা যদি তোমাদের মা বাপকে ভুলে যাও, তোমাদের সন্তানেরাও তোমাদের ভুলে যাবে। এটা আমি বলিনি, কিতাবের ভিতরে এসেছে। কবরবাসীরা, কোন সন্তান যখন তার আব্বা মায়ের জন্য দোয়া করে, কোন সন্তান যখন তার আব্বা মায়ের জন্য দান সদকা করে, কোন সন্তান যখন তার আব্বা মায়ের কবরে সওয়াব পাঠায়, কবর থেকে আব্বা মা সন্তানের জন্য দোয়া করতে থাকে, আলা ওলাদেরা সন্তানের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ পাক আমার সোনার মানিক যেমন আমাকে ভুলে যায়নি, আমার সন্তান যেমন আমাকে ভুলে যায়নি, আল্লাহ ওর সন্তানেরাও যেন ওকে ভুলে না যায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলে। জীবিত ব্যক্তিদের তুলনায় মৃত